ঠ্যাং দেখো কত বড়, কামড় দেবে না তো? না না বাবা ফট করে উঠেছে না বলো, চল যাচ্ছে তো। ভালো করে শক্ত করে ধরো। এসব কাঁকড়াগুলো খালের থেকে বের করা খুব মুশকিল তাই না বলো, বড় বড় ঠ্যাং তাই না। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে হলুদ বাগান আছে, এই হলুদ বাগানে কিন্তু পুঁইশাক হয়েছে। আমাদের ঘরের সামনে যে কচু বাগান, ওখানে কিন্তু হয়নি, দিয়েছিলাম চারা, তো ছোট ছোট বেরিয়েছে, এখনও বড় হয়নি। আর এখানে চারাগুলো বেশ বড় বড় হয়েছে পুঁইশাকগুলো। তো এই পুঁইশাক তুলবো, আর আগের দিন যে খাত করে তোমার কাঁকড়া ধরেছিলাম, সেই কাঁকড়া আর আলু পুঁইশাক রান্না করবো। তো পুঁইশাকগুলো এখন তুলতে আসলাম, তুলবো। পুঁইশাকগুলো কিন্তু হয়েছে ঠিকই আছে, কিন্তু মোটা হয়নি। কিন্তু মোটা হয়নি কেন বলো তো? এই হলদি গাছের জন্য। হ্যাঁ, হলুদ গাছের জন্যই হয়নি। এইখানে একটা তিনটে এক জায়গায় দেখছি। হ্যাঁ তুলে নাও, একটা বড় দিকে তুলে নাও। একটা সরু মতন হয়েছে। হ্যাঁ এই তো আছে। ছোট্ট ছোট তাই না বলো। কটা তুললে? এই তো একটা দুটো তিনটে চারটে। নদীর কাঁকড়ার সঙ্গে পুঁইশাক না হলে জমে না বুঝলে, বড় বড় কাঁকড়া। এই থাকা হাত তুলবো না, তা তুলতে হবে না, চলো। আমাদের কিন্তু একটা কাজ করা এখনো বাকি আছে। কি কাজ? কচু বাগান কিন্তু তোমার পিলি টানা হয়নি। পিলি টানা হয়নি তো, অনেকটা বড় বড় হয়ে গিয়েছে, পিলি টানতে হবে কিন্তু। হ্যাঁ পিলি টানতে হবে। কি দেখো খালে দেখো জল ভর্তি, জল ভর্তি তো। আর লোক কিন্তু মাছও পাচ্ছে ভালো। হ্যাঁ, ওই হাওয়াই জাল পেতে জানো। হাওয়াই জাল পেতে, তোমার তো সেদিন বললাম যে আমাদের একটু হাওয়াই জাল কিনে নিয়ে এসো, 100-200 বা 300 এনে খালে পাচ্ছি, তা তুমি তো শুনলে না। আগের দিন দেখছিলাম যে ওই পারে ওই সাদাকারা মানে জাল পেতেছে, তা কতটা পার্শে মাছ টেংরা মাছ বেঁধেছে। তো বলছিলাম যে তোমার কচু গাছগুলো বড় বড় হয়েছে, পিলি টানতে হতো, তো টানতে তো হতো বলছিলাম, তো টানতে যখন হবে তখন এখনই টেনে নেই, আজকেই টেনে নেই। কারণ তোমার তো যখন তখন কাজ, যখন সময় পাবো তখন তো করতে হবে, আর যখন সময় পাবো না তখন দেখা যাচ্ছে আর কিছু করাই যাবে না। হ্যাঁ আমি তো আবার একটু পরেই বেরিয়ে যাবো। হ্যাঁ, তো সে কারণে এখন মানে যখন সময় পাবো অল্প অল্প করে করবো, ঠিক আছে? হ্যাঁ, এখন একটু ফাঁকা আছে না, দুজন মিলে করে নেই। আর গাছের থেকে বড় হয়ে গেলে আর টানা যাবে না। তো আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি টানি। হ্যাঁ, তুমি টানবা? হ্যাঁ টানো, তুমি কিছুটা টেনে নাও, তারপরে আমি টানবো। পিলি বলে কোনদিন টানিনি, আজকে প্রথম। আগের বার কচু চাষ করেছিলাম কিন্তু পিলি দেয়নি জানো বলো। না, কিন্তু পিলি দিলিটা কি হয়, কচু ভালো হয়, কচুটা ভালো হয়। এর মাটি তুলে দিতে হবে ওর গোড়ায় গোড়ায়, না? হ্যাঁ মাটি তুলতে হবে। একটা পিলি টানা হয়ে গিয়েছে তো। হ্যাঁ একটা পিলি টানা হয়ে গেছে তো, এইটা গোড়াও তো দেখছি বাঁধা বেঁধে ফেলেছে। হ্যাঁ এবার আবার এই সাইড দিয়ে বাঁধতে হবে বুঝলে। তুমি ওইটা টেনে দাও, তারপরে আমি এই দুটো পিলি টানবো,
তারপরে তুমি পরপর আবার দুটো টানবা, মানে এইভাবে দুজন মিলে কাজ করবো। হ্যাঁ ঠিক আছে। বৃষ্টি হচ্ছে আবার রোদ দিচ্ছে। সকাল থেকে কিন্তু বৃষ্টি হলো, এখন আবার রোদ ছেড়েছে। আজকে মাছ ধরতে গিয়ে ভালো মাছ পেয়েছে জানো? কে? ওই তো আমাদের পাশে বাড়ি ওই ছেলেটা। কি মাছ পেয়েছে? চিংড়ি মাছ, পার্শে মাছ। পার্শে মাছ বড়? হ্যাঁ আমাকে দেখাচ্ছিল অনেক মাছ পেয়েছে। এবার আমার কাছে দাও দেখি। এইগুলো কুপি দেই। তা দাও। তুমি কেন টেনে দিও। মাটিগুলো পুরো চাপ চাপ হয়ে গেছে। আমি আরো ভাবছিলাম যে হাত দেবো না, কোদাল দিয়ে দেবো, তো কোদাল দিয়ে দেওয়া যাচ্ছে না, হাত দিতেই হবে। না এই অসুবিধা হচ্ছে প্রচুর, বুঝলে? আর আমাদের মনে হয় ঠিকঠাক হচ্ছে না, বুঝতে পারছ? কারণ এই প্রথমবার এই কচু গাছে পিলি বানছি, জানো বলো? জানাশোনা লোক হলে হয়, ভালো হয়। হ্যাঁ টেনে দাও, আর কি আর হবে, যা হয় হবে নাকি? যা হয় হবে। আর আমি এটা টেনেছি, ঠিক আছে, বেঁকে গেছে, জানো বলো? ঠিকঠাক সোজাও হয়নি। একটা জিনিস হয়েছে কি? এই যে যেগুলো পিলি মানে বেঁধে দিয়েছি সেইগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, দেখো। হ্যাঁ দেখতে তো ভালো লাগবে, তাই না? মানে বেঁকা হলেও কি দেখতে ভালো লাগছে। পিলিগুলো মানে টানিছি তো, আর গড়াটা তোমার বেঁধে দিয়েছি, দেখতে ভালো লাগছে। এই যে এই রোদ দিচ্ছে প্রচুর, বুঝলে? তুমি এইটা পিলিটা বেঁধে আর উঠে আসো, আর বাঁধবে তাই, আর বাঁধতে হবে না। বর্ষা হলে বাঁধা যাবে, বুঝতে পারছ? কারণ এই রোদের ভিতরে কাজ করে লাভ নেই। হ্যাঁ প্রচন্ড কষ্ট হয় রোদের সময় কাজ করলে। সকাল থেকে বৃষ্টি হলো, এখন যদি বৃষ্টি হতো তাহলে মনে হয় এগুলো সব হয়ে যেত না? হ্যাঁ যেদিন বর্ষা হবে না, দুজন মিলে লাগবো, দুই খাতে একবার পিলি কমপ্লিট হয়ে যাবে। এদিকে তোমার রোদ ছেড়েছে, রোদের সময় কাজ করলে প্রচন্ড কষ্ট হয়। আবার এদিকে তোমার বড় হয়ে যাচ্ছে, রান্না করতে হবে। বাগান থেকে পুঁই শাক তুললাম, তারপর তাদের একদম কচি পুঁই শাক। তো এই পুঁই শাক আর আলু দিয়ে কাঁকড়া রান্না করবো, সেই বড় বড় সাইজের কাঁকড়া কিন্তু। তো একেবারে চ্যান করে রান্নার ধরে চলে আসলাম। তো প্রথমে পুঁই শাকগুলো কাটবো, তারপরে কাঁকড়া কাটবো। পুঁই শাকের পাতাগুলো একদম জালি জালি, পুরো জালি, পোকা আছে। ভালো লাগবে তো? তো ভালো লাগবে না? বড় বড় কাঁকড়া, তার সাথে পুঁই শাক, তো ভালো তো লাগবেই। পুঁই শাক অনেকদিন খাওয়া হয় না, তাই না বলো? এই যে পুঁই শাকগুলো একটু মোটা না, সরু টাইপের না? হ্যাঁ এটা সরু। যে আমরা সেদিন কটা কাঁকড়া পেয়েছিলাম? 4টে না? 4টে কাঁকড়া পেয়েছিলাম, তাই না? কই দেখি কাঁকড়াগুলো। আর এই একটা একটু ছোট, আর 3টে কিন্তু বড় বড়। ওই কাঁকড়াগুলো দেখি, কাঁকড়াগুলো এই না, এই যে 4টে কাঁকড়া, যথেষ্ট বড় সাইজের, তাই না? আবার যেতে হবে কিন্তু, যেতে হবে তো। এবার কিন্তু থোপা নিয়ে যাব, থোপা দিয়ে কাঁকড়া ধরবো। হ্যাঁ থোপা দিয়ে নিয়ে গেলেও ভালো কাঁকড়া পাওয়া যায়। তুমি জালি। জালি পুঁই শাক হেভি লাগছে কিন্তু। পুঁই শাকের পাতাগুলো তরতাজা, তাই না বলো? পোকা পাতাগুলো ফেলে দিও। পুঁই শাক তো অনেক তোলা হয়ে গেছে। অনেকটাই তোলা হয়ে গেছে, এত তুলতে হতো না। থাকবে। আর পুঁই শাক নিয়ে রেখে দেবো, চিংড়ি মাছ ধরে চিংড়ি মাছ আর পুঁই শাক চচ্চড়ি করবো। হ্যাঁ তাও হয়, তাহলে আমার খালা থেকে ধরতে হবে, বুঝলে? পুঁই শাকগুলো কাটা হয়ে গিয়েছে, আর আলুগুলো কেটে নিচ্ছি। দেখো ঠ্যাং, দেখো কত বড়। কামড় দেবে না তো? না না, বাহ বাহ, হট করে উঠেছে, না বলো? চল যা
যাচ্ছে তো। এখনো শক্ত আছে। শক্ত আছে? এই দেখো কত বড় সাইজের কাঁকড়া, ঠ্যাংটা দেখো কিরম বড়। এর ভেঙে দেয় নাকি? হ্যাঁ ভাঙে দাও। বা শক্ত, আমি ভাঙতেই পারছি না। দিচ্ছি। এর নকুলগুলো বেশ বড় বড়। বড় বড় আছে তাই না? এই একটা বের করেছি দেখো, এটাও কিন্তু বড়। এটাও তো বড়। হ্যাঁ, এর আবার একটা ঠ্যাং ছোট আর একটা ঠ্যাং বড়। ভালো করে শক্ত করে ধরো। এসব কাঁকড়াগুলো খালের থেকে বের করা খুব মুশকিল, তাই না বলো? আর অনেক তলায় তলায় খাত করে। শ্বাস ভালোই দেখছি। শ্বাস আছে তাই না বলো? তাই না? বিশাল শক্ত। বড় বড় ঠ্যাং তাই না? এই যে ঘিনু হয়েছে ভালোই। হ্যাঁ, কিন্তু লাল ঘিটা হয়নি। লাল ঘিটা হয়নি। এটারও তো লাল ঘিনু হয়নি। এটারও হয়নি। আচ্ছা, লাল ঘিনু একটাও তো হলো না, তাই না বলো? না, এখনো শ্বাস হয়েছে ভালো। শ্বাস হয়েছে ভালো। শীতের সময়টা ভালো হয় লাল ঘিটা, তাই না? শীতের সময় ভালো ঘিনু হয়, লাল ঘিনু। ঘিনু হয়েছে কিন্তু লাল না, হলুদ ঘিনু হয়েছে। কাঁকড়াটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পুঁই শাকটা ধুয়ে এনে রান্নাটা বসিয়ে দেবো। ভাতটা যেহেতু করা আছে তো সে কারণে ভাতটা আর বসিয়ে দিলাম না, নাইলে এত সময় হয়ে যেত ভাতটা। তুমি লজেন্স খাচ্ছ? লজেন্স কি ললিপপ? ও, তুমি চলো, দেখো বৃষ্টি আসবে এক্ষুনি, দেখো কি জোরে। এই সামনের দিকে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। এই পাশটাও মেঘ আছে প্রচুর। এই যে ছাগলটা ছাড়া দেবো নাকি? তো প্রচণ্ড মেঘ করেছে, তো সেই জন্য ছাগলটা ছেড়ে দেবো, না হলে বৃষ্টি আসলে ভিজে যাবে। আর বৃষ্টি হলে আমাদের রাস্তার যা অবস্থা, এক ফোঁটা হাঁটা যায় না। ধোঁয়ায় তো একদম অন্ধকার হয়ে গেছে। তো এমনিতেই মেঘ করেছে, অন্ধকার হয়েছে, আর ধোঁয়ায় আরো পুরো অন্ধকার মতন হয়ে গিয়েছে না। ছাগলটা ছেড়ে দিয়ে আসলাম। ভালো করেছো। বাবা আমি কাঁঠাল আনবো। আজকে কাঁঠাল আনবা বাজার থেকে? কে খাবে? আমি, বাবা, মা। আমরা তিনজন খাবো।
আমি আরো ভাবছিলাম পাখির দেবো না কাঁঠাল। না না পাখির দেবো তাই না শোনা? শোনা কত বড় কাঁঠাল নেবা? অত বড়? ও তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার লঙ্কাগুলো তেলে দিয়ে একটু ভেজে দেবো, তারপরে সবজিটা দেবো। একটু লবণ হলুদ দিয়ে নেই। একটু লবণ আর হলুদ দিয়ে নিলে। হ্যাঁ, এবার কাঁকড়া ধরে দেবো। এবার সবজিটা দিয়ে দিচ্ছি, কাঁকড়াটা কিন্তু হালকা ভেজে নিয়েছি। কমে একটুখানি হয়ে যাবে তাই না বলো? পুঁই শাকের পাতা তো অনেকটা বেশি দেখাচ্ছে, কিন্তু কমে অল্প হয়ে যাবে। কি ওটা কি নুনু? বোট? আর ঘরের মধ্যে কি গরম আর ধোঁয়া, একটু বাইরে বেরোলাম, হাওয়া দিচ্ছে তো, বাহ ভালো লাগছে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা বুঝলে? হ্যাঁ, মেঘ করেছিল তো, তা বৃষ্টি হচ্ছে। না না মেঘ আছে না, মেঘ করেছে না, মেঘ আছে। এই দিকটা বেশি মেঘ করেছে তো। কোন কোন সাইডটা? এই সাইডটা? হ্যাঁ এই সাইডটা তো বেশি, হ্যাঁ এই সাইডটা আছে মেঘ, মনে হচ্ছে কেটে যাচ্ছে বুঝলে, হাওয়া ছেড়েছে না। যাই পাখার দিকে যাই, আবার তরকারিটা কি হচ্ছে ঠিক নেই। কষাই হয়ে গেছে? হ্যাঁ প্রায় হয়ে গিয়েছে। পুঁই শাকগুলো কমে একদম অল্প হয়ে গিয়েছে। অল্প হয়ে গেছে? আমি জানি তো অল্প হয়ে যাবে। একদম জালি পুঁই শাক না। তো ঢেলে তেল দেবো, তো সে কারণে তরকারিটা নামিয়ে নিলাম আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো তেলে। রসুন বেটেছিলাম অল্প করে দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি। নামিয়ে দেবে নাকি এবার? হ্যাঁ এবার নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হেভি সুন্দর পুঁই শাকের ছেন বেরিয়েছে তো, পুঁই শাক কাঁকড়া। হ্যাঁ সেন বেরোবেই তো। সেন ঠিক আছে, তোমার ঠাং দেবো। আচ্ছা তোমার যাবো তো। ঠিক আছে বাবা, হ্যাঁ সেন তো। সেন বেরোচ্ছে? হ্যাঁ লালাতে ও এই কাঁকড়াটা তো হেভি সুন্দর ঘি হয়েছে দেখো। ঘি হয়েছে তো না, পুরো একদম। আমি খাবো। তোমার দেবো তো, পুরো একদম ফুল ফুল ঘি না। একদম পুরো ঘি ভর্তি। ভালো লাগছে? ভাত না কাঁকড়া পুঁই শাক যা লেগেছে তো কি আর বলবো, খেতে সুন্দর লেগেছে। আমি নেবো। তাছাড়া এমনি অনেকদিন পরেই তো খাওয়া হচ্ছে না। পুঁই শাক তো আমি মানে বাড়ি নিয়ে আসতে দেই না, খুব কমই নিয়ে আসি তাই না বলো? তো নিয়ে আসেই না, আগে নিয়ে আসতাম, এখন যেহেতু বাড়ি আছে সে কারণে এখন আর নিয়ে আসি না। বাড়ি হ্যাঁ। আছে তাই তুলে খাওয়া শুরু করছি।
কেন বাবু হয়ে বসো। ভালো লাগছে কিন্তু কামড়া মাংসের তরকারিটা। আর এই যে মোটা মোটা ঠ্যাং, খুবই সুন্দর। পুরোটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা যারা ফেসবুক পেজটা ফলো করেনি ফলো করে আমার পাশে থাকবে, লিঙ্কটা আর ডিসক্রিপশনে দেওয়া আছে। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।